তিলকম বার্তা বিদূষণম অমর কৃত্যুৎসারণং প্রবুদ্ধং জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব প্রত্যেকের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। উপস্থিত পূত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, আমার ইষ্টপ্রাণ দাদারা, কল্যাণময়ী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আনন্দিত জয়গুরু। আজকে আমরা এই বৃহত্তর গড়িয়ার সান্ধ্য সৎসঙ্গ অধিবেশনে যোগদান করে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যে বৃহৎ সৎসঙ্গ আন্দোলন, এই বৃহৎ সৎসঙ্গ আন্দোলনের আমরা অংশীদার হতে পেরেছি। আমরা তার যে ভাবাদর্শ, তার যে নির্দেশ, তার যে দেখানো পথ, এই পথের পথিক হয়ে আমরা নিজেরা যেমন ধন্য হয়েছি, আমরা চেষ্টা করছি প্রত্যেকের মতো করে প্রত্যেককে নিয়ে সেই পথের পথিক হয়ে আমরা আনন্দের অধিকারী হয়ে উঠি। আমার পূর্ববর্তী বক্তা অরুণদার সুর ধরেই আমি শুরু করি। এই কর্মময় জীবনের কথাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি সারা জীবন ধরে এই কর্ম করে প্রত্যেকটা জীবনের বেঁচে থাকতে গেলে যে যে কর্মের মধ্যে দিয়ে মানুষ চলতে থাকে, এই প্রত্যেকটা কর্ম কি করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাপন করা যায়, তাই তার এই কর্মময় জীবন দিয়ে তিনি আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা ব্যক্তি হিসাবে আমাদের জীবনের অনেক কর্মময় জীবন, সেই জীবনের মধ্যে দিয়ে চলতে থাকি। পুত্র হয়ে আমার একটা কর্ম আছে, আমার কর্মজীবন আছে। পিতা হিসেবে আমার একটা কর্মজীবন আছে। সামাজিক প্রাণী হিসেবে আমার একটা কর্মজীবন আছে। রাষ্ট্রীয় জীবন হিসাবেও আমার একটা কর্মময় জীবন আছে। এই যে এতগুলো জীবন, এই জীবনের সমন্বয়ে যিনি দেখান তিনি হচ্ছেন পুরুষোত্তম। আর তার রেতবাহী শরীরের মধ্যে দিয়ে যিনি আচার্য পরম্পরার মধ্যে দিয়ে ওই আচার্য হিসেবে ওই আচার্যের পদে আসীন হয়ে আচরণ করে সেই পথে, সেই কর্মময় ইষ্ট পথে আমাদেরকে চালিত করেন। সেই পথ অবলম্বন করে সেই পথে চলতে চলতে আমাদের জীবনের যত কর্মময় জীবন আছে সেই জীবনকে সুন্দর করে তুলি। ঠাকুরের একটা বাণী আছে, আমার আজকেই পড়ছিলাম এই বাণীটা। এই কড়া কর্মের জীবন সম্বন্ধে ঠাকুর বলছেন যে কড়া বাদ দিয়ে দয়া চায় যারা, সে চাওয়াটা বড়ই দিন, সুষ্ঠু কৃতিতে সাধলে দয়ায়, নাচেই দয়া ভিন্তাধীন। আর এই কর্মটাকে বাদ দিয়ে যদি আমরা দয়া চাই, তাহলে সেই দয়াটা একদম দিন হয়ে যায় আমাদের কাছে। দিন মানে মলিন হয়ে যাও, যার কোনো পারপাস থাকে না, যার কোনো উদ্দেশ্যই থাকে না।
এই উদ্দেশ্যহীন জীবন হয়ে পড়ে যদি আমাদের কর্ম না থাকে। আর এই কর্ম যখন সুষ্ঠু কৃতিতে আমাদের মধ্যে আমরা চালিত করতে পারি, এই সুষ্ঠু কৃতিতে যখন সেই দয়াকে আমাদের জীবন সাধনায় সাধিত করে নিতে পারি, তখন দয়া আমাদের সামনে ধিন ধিন করে নাচতে থাকে। তখন আমরা সঠিক দয়ার অধিকারী হয়ে উঠতে পারি। এই দয়া সম্বন্ধে একটা গল্প আমি পড়েছিলাম, দেবীদার লেখা একটা গল্প। দেবী প্রসাদ মুখোপাধ্যায়, তিনি বলছেন যে ঠাকুরের কাছে গিয়ে বলছি যে ঠাকুর, অনেক অসুখ বিসুখ খেলাম, আমি অনেক ঔষধ খেলাম, কিন্তু পেটের এই ব্যথাটা আর যাচ্ছেই না, পেটের অসুখটা কিছুতেই নিরাময় করা যেতে পারছে না। ঠাকুর বলছেন এই ডাক্তার দেখাও, সেই ডাক্তার দেখাও, প্যারিদাকে দেখাতে বললেন, বিশুদাকে দেখাতে বললেন, সব ডাক্তার দেখিয়েও যখন পেটের অসুখ আর ছাড়ে না, বিশুদার কাছে লাস্ট যখন গেছেন, বিশুদা বলছেন দেখেন ওষুধ অনেক খেয়েছেন, ঠাকুরের কাছে গিয়ে নির্ভর করেন। ঠাকুরকে বলেন, ঠাকুর ওষুধ তো খেলাম, সবারই ওষুধ খেলাম, আপনার দয়া না হলে এই অসুখ আর কখনো ছাড়বার নয়। গেলেন বিশুদার সঙ্গে ঠাকুরের কাছে। ঠাকুরকে বলছেন, ঠাকুর এই বিশুদার ওষুধও খেয়েছি, প্যারিদার ওষুধও খেয়েছি, সব ওষুধ খাওয়ার পরে একটু হয়তো ভালো হয়েছে, কিন্তু সম্পূর্ণ নিরাময় হচ্ছে না, আপনি যদি এখন দয়া না করেন তাহলে আর আমার এই ওষুধ ছাড়বে না। ঠাকুর বলছেন তুমি যদি দয়া করো তাহলেই সেই দয়া তোমাকে ঠিক ঠিক পথে নিয়ে যাবে। দেবীদা অবাক, আমি ঠাকুরকে কি দয়া করব? যে ঠাকুর বুঝতে পারলাম না, আপনাকে আমি কি দয়া করব? দয়া তো আপনার চাই। ঠাকুর তখন বলছেন দেখ দেখ ডিকশনারিতে দেখ তো দয়া কথার অর্থ কি। তখন ডিকশনারি খুলে দেখা গেল দয়া মানে হচ্ছে রক্ষা করা। তখন ঠাকুর বলছেন ওই পরম পিতাকে তোমার জীবনে যদি রক্ষা করে চলতে পারো তবেই তার দয়া তুমি পাবে। তাহলে বোঝা গেল যে দয়া এমনি এমনি আসে না। দয়ার জন্য আমার প্রথম স্টেপ হবে তাকে আমার জীবনে রক্ষা করে চলা। তার জন্য চাই কি? তাই ঠাকুর বলে দিলেন যে বিশ্বাস, নির্ভরতা এবং আত্মত্যাগ, এই তিনটে যদি ঠিক থাকে তাহলে বীরত্বের লক্ষণ হচ্ছে এইখানেই। এই তিনটি হলো বীরত্বের লক্ষণ। আর এই বীরত্বের লক্ষণ যার মধ্যে আছে সেই প্রকৃত পক্ষে দয়ার অধিকারী হয়ে উঠতে পারে। তাহলে ওই পুরুষোত্তম যিনি, তার প্রতি আমার বিশ্বাস অকাট্য হতে হবে, নির্ভরতা থাকতে হবে, আর তার জন্য আমার আত্মত্যাগের জন্য তৈরি থাকতে হবে। তিনি যা বলে দিয়েছেন, যেমন ভাবে চলতে বলেছেন, যেমন ভাবে কর্ম করতে বলেছেন, যেমন করে মানব দরদী হতে বলেছেন, যেমন করে সেবা সাহচর্যের মধ্যে দিয়ে মানুষকে আপন করে নিতে বলেছেন, এই যদি আমার জীবনের মুখ্য লক্ষ্য হয় তাহলে তার দয়া আমার জীবনে বর্ষিত হবেই হবে। এর কোন রকম কোন বিভাগ নেই। তাই ঠাকুর বললেন যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। এই আমাদের না করার ইয়েটা বেশি। আমরা সবকিছু ভেলকিবাজির মতো আমরা পেতে চাই। অলৌকিকতার মধ্যে আমাদের জীবন খুব বেশি ভাবে চলে। আজকাল আমরা যেই দিকেই তাকাই সেই দিকে মানুষ একটু অলৌকিকতাটাকে বেশি পছন্দ করে। আর যেই তাকে পুরুষোত্তমরা, পূর্ববর্তী পুরুষোত্তম বা বর্তমান পুরুষোত্তম, তারা এই অলৌকিকতাটাকে তাদের জীবনে কখনো প্রাধান্য দেননি। অলৌকিকতা বলে কিচ্ছু নেই, যা আছে এই পৃথিবীতে সব কিছু লৌকিক। আর এই লৌকিক যা, তা সব কিছু ওই কর্মের মধ্যে দিয়েই আমরা প্রাপ্ত করি। তাই ঠাকুর বললেন একটা বাণীতে, পরম দয়ালের অমোঘ বাণী, যে করে দিতে পারবে না কেউ,
কেউ করে দিতে পারবে না, করতে হবে তোমাকেই। কৃতির সাথে ধৃতি নিয়ে অনুশীলনের আবেগে। এই যে অনুশীলনের কথা বলছেন ঠাকুর, যে আমাকে কৃতির সাথে ধৃতি নিয়ে এমন কর্ম করতে হবে, সেই কর্ম যেন আমার জীবনকে উন্নতি মুখর করে তোলে। আর এই উন্নতি মুখর জীবনের জন্য সেই উৎকর্ষের মূর্ত প্রতীক যিনি, তার যে আদেশ নির্দেশ, সেইটাকে আমাকে পরিপূর্ণ করে চলতে হবে। এই পরিপূর্ণতার মধ্যে আসছে, ঠাকুর বলছেন যে কেমন জীবন চালিত করব আমরা। ঠাকুর বলছেন যে আচার্য নির্দেশ পারলি না তুই, তেমন পথে চললি না, দুর্ভাগ্য এলো কতই ছাদে, দেখলি তবু বুঝলি না। এই আচার্য নির্দেশ পালনের কথা ঠাকুর বলে গেছেন, যে তার যে নির্দেশ, যিনি বর্তমান আচার্যদেব, যার মধ্যে ঠাকুরের সমস্ত কিছু বর্তমান, সেই বর্তমান আচার্যকে আমাদেরকে তার নির্দেশকে সঠিকভাবে পরিপালন করে চলতে হবে। আর তিনি যা যা বলে দিচ্ছেন, যেমন ভাবে চলতে বলছেন, যেমন ভাবে কর্ম করতে বলছেন, তিনি বলছেন যে কি বললেন, এই 100 দিনের পরিক্রমার সময় আমরা বারে বারে শুনেছি যে আমি তেমন ভগবানকে বিশ্বাস করি না যে ভগবান আমাকে সবকিছু এমনিতেই পাইয়ে দেবেন। আমি সেই ভগবানকে বিশ্বাস করি যিনি আমাকে আমার কর্মের মধ্যে দিয়ে আমাকে শেখাবেন, আমাকে কাদায় ফেলিয়ে দিয়ে আমাকে দেখাবেন যে কেমন করে কাদার থেকে উঠে আসতে হয়, আমাকে জলে ফেলে দিয়ে দেখাবেন কেমন করে সাঁতরে আমাকে সেখান থেকে উঠে আসতে হয়, পাড়ের ডাঙায় তুলে আসতে হয়। কারণ আমি যদি আমার কোনো কর্ম না করে আমি সেই ভগবান আমাকে যদি পাইয়ে দেন, তাহলে সেই ভগবানে যেদিন থাকবেন না, সেদিন কিন্তু আমি অসহায় হয়ে পড়ব। তাহলে আমার এই কর্মময় জীবনটাকে চালিত করার জন্য তিনি আমাকে যেমন ভাবে কর্ম করতে বলছেন, আমাকে সেইভাবে কর্ম করেছেন। তাই পরম দয়ালের একটা বাণী, সেই বাণীতে তিনি বলছেন যে জাদুকর নয় কো তিনি, ধরেন না কো জাদুর ধার, জাদু ভেঙে সব দেখানো, এই তো তার পরিচয়। এই যে আমরা অলৌকিকতার বিশ্বাস করি, আমরা আজকাল ছুটে যাই আমাদের হস্তরেখা বিচার করি, আমরা ছুটে যাই জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করি, আমার পরবর্তী জীবন কেমন হবে, আমার ভাগ্যফল কেমন, এইগুলোতে আমরা বিশ্বাস করে ফেলছি। কিন্তু আমার এই কর্মময় জীবন দিয়ে, আমার কৃতিময় জীবন দিয়ে, আমার আবেগময় জীবন দিয়ে আমি যখন আমার ঠিক মতো আমার কর্মগুলোকে সঠিকভাবে করে যাব, তখন কোন রকম কোন জাদু আমাকে কাজ করতে পারবে না, আমাকে দমন করতে পারবে না, আমার পথকে রোধ করতে পারবে না। সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা আমাদের জীবনে জয়যুক্ত হবই, যদি আমাদের সঙ্গে সেই পুরুষোত্তমের ধারা অব্যাহত থাকে, আর সেই আচার্য পরম্পরাকে আমরা সঠিকভাবে আমাদের জীবনকে চালিত করার জন্য মেনে চলতে পারি। এইভাবে জীবন চালনা আমাদেরকে চলতে হবে। ঠাকুরের একটা বাণী পড়ছিলাম সেদিনকার, মানে এত আমাকে প্রভাবিত করলো যে ঠাকুর বলছেন যে কেমন করে আমরা সেই ঠাকুরকে মেনে চলবো, কেমন করে পুরুষোত্তমকে আমাদের জীবনে ধরে রাখবো। ধরে রাখার সহজ উপায় ঠাকুর বলছেন যে দেখতে শুনতে কইতে কিছু এসেই পড়ে প্রিয়ের কথা। এই প্রিয়র কথা সব সময় এসে পড়বে, দেখতে গেলে, শুনতে গেলে, বলতে গেলে, বুঝতে গেলে, যখনই যা কিছু করছি সব কিছুর মধ্যে যেন প্রিয়ের কথাই এসে পড়ে। প্রিয় কেমন করে আমাদেরকে দেখতে, শুনতে, বুঝতে, চলতে, খেতে, উঠতে, বসতে কেমন করে শিখিয়েছেন। চক্ষু সজাগ, কানটি সজাগ, সজাগ প্রাণের তোরটি তথা। আমার চক্ষু, কান সবকিছু যেন সজাগ থাকে, সব দিক থেকে কোনো ফাঁক ফোকর যেন না থাকে, একটুখানি গাফিলতি যেন সেই ফাঁক ফোকর দিয়ে গলে যেতে না পারে।
তারপরে বলছেন, প্রিয়র দরদ এমনি করেই দরদি করে তোলে, প্রিয় ছাড়া চায় না কিছুই, টানটি ওরেই বলে। এই যে প্রভুর প্রতি, গুরুর প্রতি, ঈশ্বরের প্রতি, প্রিয় পরমের প্রতি যে আমার টান গজাবে, এই টান গজাতে গেলে এই রকম জীবনের অধিকারী হয়ে উঠতে হবে। তাহলে আমরা সবাই মিলে যখন তাকে আমাদের জীবনের সর্বময় বলে ভেবে নিয়েছি, তাকে আমাদের জীবনের প্রাণময় বলে ভেবে নিয়েছি, তখন তিনি যা বলেছেন, যেমন করে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, সেইভাবে চলাকে যদি আমাদের জীবনের পাথেয় করে নিই, তাহলে আমাদের জীবন কখনোই দুঃখে, দুর্দশায়, হতাশায়, অবসাদে কখনোই ভরে থাকতে পারবে না। সব সময় ভরপুর হয়ে থাকবো আমরা। কোন রকম দুঃখ, দুর্দশা, অবসাদ আমাদের জীবনকে রুদ্ধ করতে পারবে না, কারণ তিনি এই সব কিছু ঊর্ধ্বে। আর এই সব কিছুকে পাশ কাটিয়ে যাওয়ার প্রত্যেকটি পন্থা, প্রত্যেকটি রাস্তা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা শুধু তাকে চেয়ে চেয়ে দেখব, আর তার জীবনকে অনুধাবন করে, তাকে অনুসরণ করে, তার সৃষ্ট আচার্য পরামকে অনুসরণ করে আমরা সেই পথে আমাদের জীবনকে চালিত করব। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন, সবাইকে ভরপুর করে থাকুন ইষ্টময় জীবনের মধ্যে দিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে। জয় গুরু, জয়, জয়।